আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে? দেখি। আজকে তো মনে হয় স্যার আর রেকর্ড করবেন না, তাই না স্যার? না, স্যার বোঝার সুবিধার্থে আমরা নিজেরা নিজেকে রেকর্ড করে রাখবো। করতে পারেন, কাউকে শেয়ার করবেন না। জি স্যার। যে ক্লাসে নাই তাকে শেয়ার করার প্রয়োজন নাই। আমি চাই সে নটিয়েট হোক, আল্লাহ তাকে নটিয়েট করুক। আমিন না। স্যার আমিন মনে মনে কইছি। এ না না স্যার, আমিন কইনি স্যার। সবাই চাই হ্যাঁ, সবাই কম্পিউটার হইতে। শুধু চাইবেন, কাজে করবেন না, ঠিক আছে? মন শুধু চাইবে খেতে, কিন্তু খাবেন না। না স্যার, খালি দোয়া করব, কিন্তু যে ওই সাহায্য করে করব না, ঠিক আছে স্যার? হ্যাঁ, এটাই। কাউকে কোনো সাহায্য করার দরকার নেই। নিজেদের সমস্যা, নিজেদের অপারগতা নিজেদের মাধ্যমে নিজেরা প্রকাশ হোক। তো কাউকে কোনো কিছু শেয়ার করা লাগবে না। যারা ক্লাসে নাই, দরকার নেই তাদের কম্পিটেন্ট হোক, পাস করার দরকার নেই। আর তাদেরকে কোনো ভিডিও কোনো কিছু শেয়ার করবেন না। আচ্ছা, আমরা যেটা করব এখন, আমরা আগের দিন কি করেছিলাম? ডাটা ভ্যালিডেশন করেছিলাম না, মনে আছে? সবাই আমাকে একটু রেসপন্স করবে সাথে সাথে। জি স্যার। আমরা আগের দিন ডাটা ভ্যালিডেশন করেছিলাম। জি স্যার। জি স্যার, ওটা করছি। ডাটা ভ্যালিডেশনের আমরা একটা পার্ট করেছি। কয়টা পার্ট করেছি? একটা পার্ট করেছি। তার মানে দেখেন, আমরা ডাটা ভ্যালিডেশনের কয়েকটা কাজ আমরা একটু শেখার চেষ্টা করব। নরমালি আমরা একটু কাজটা বোঝার চেষ্টা করব। ডাটা ভ্যালিডেশনে গেলাম, যাওয়ার পরে ভালো করে একটু খেয়াল করবেন, এখানে সেটিং লেখা আছে ইনপুট মেসেজ এরর অ্যালার্ট জিনিস দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি না। তো এখানে সেটিংস এর ভিতরে যদি আমরা দেখি, এখানে লেখা আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। ভ্যালিডেশন ক্রাইটেরিয়া মানে কি? ভ্যালিডেশন ক্রাইটেরিয়া বলতে ভ্যালিডেশনের মনে করেন মানদণ্ড বোঝানো হয়েছে। তো আমরা এখানে অ্যালাউর এখানে কি লেখা ছিল? এনি ভ্যালু, যে কোনো একটা ভ্যালু হতেই পারে। আমরা আগের দিন করেছিলাম কাস্টম, শুধুমাত্র কাস্টমের কাজটা করেছিলাম। আজকে আমরা এই প্রতিটা কাজ একটু বোঝার চেষ্টা করব ভালো করে, যে আসলে এই কাজগুলো কিভাবে হয়। তারপর পরের ক্লাসে আমরা ইনপুট মেসেজ এরর অ্যালার্ট এইগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। এনি ভ্যালু দিলে আসলে কি বলেন তো? এনি ভ্যালু দেওয়া মানে হলো নন, এক কথায়। নন মানে কি? কোনো কিছু না, যে কোনো কিছুই হতে পারে। এনি ভ্যালু দেওয়ার মানে কি? যে কোনো কিছু হতে পারে। ডিফল্ট ভাবে যদি আপনাকে বলে ডাটা ভ্যালিডেশনের ক্রাইটেরিয়া কোনটা ডিফল্ট ভাবে থাকে, ডিফল্ট ভাবে কোনটা থাকে? এনি ভ্যালু থাকে, ঠিক আছে? মনে করেন আপনি কাস্টম ফরম্যাটিং দিয়ে একটা কাজ করেছেন, এখন স্যার বললো যে আপনি কাস্টম ফরম্যাটিং দিয়ে কাজ করছেন, কিন্তু এটাকে নন করে দেখান। তার মানে কি? ডিফল্ট একদম সাধারণভাবে যেভাবে থাকে, এই সাধারণভাবে একটু করে দেখান, যে এখানে কোনো ধরনের কোনো ডাটা ভ্যালিডেশন হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এনি ভ্যালু করে দিবেন, বা ক্লিয়ার অল করে দিলেও অটোমেটিক এনি ভ্যালুতে চলে আসবে। দেন ওকে। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার এনি ভ্যালুর পরে লেখা আছে হোল নাম্বার। হোল নাম্বারটা আসলে কি? এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হোল নাম্বারটা আসলে কি? আমরা যদি হোল নাম্বারটা এখানে ইউজ করি, দেখেন আমরা কিন্তু একটা সেল সিলেক্ট করে কাজ করতেছি। আপনারা চাইলে যতটুকু সেল প্রয়োজন আমাদের, ততটুকু সেল আপনি সিলেক্ট করে কাজ করতে পারেন। যেহেতু আমি বোঝাচ্ছি, এই জন্য আমি একটা সেল সিলেক্ট করেই কাজ করতেছি। হোল নাম্বার আমি ক্লিক করলাম। হোল নাম্বারটা দিয়ে সাধারণত কি করে, যদি কোনো নাম্বারের রেঞ্জটাকে আপনি ভ্যালিডেশন করতে চান, তখন আপনার হোল নাম্বারটা ব্যবহার করতে হয়। এখন নাম্বার রেঞ্জ ভ্যালিডেশন মানে কি? নাম্বার রেঞ্জ ভ্যালিডেশনটা হলো, মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি এখানে এই সেলটার ভিতরে ১ থেকে ৫০-এর ভিতর যেকোনো একটা নাম্বার দিতে পারবেন। কিন্তু আপনি ৫০-এর উপরে কোনো নাম্বার দিতে পারবেন না, বা ১ এর নিচেও কোনো নাম্বার দিতে পারবেন না। তখন আপনি হোল নাম্বারটা ব্যবহার করবেন। যখন আমি আপনাকে বলবো যে আপনি কোনো সেলে বা কোনো এক্সেল শিটে বা কোনো একটা জায়গায় আপনি ৫০ থেকে ৬০ পর্যন্ত নাম্বার দিতে পারবেন। ৫০ থেকে ৬০ পর্যন্ত যেকোনো একটা নাম্বার আপনি দিতে পারবেন, তাহলে আপনি হোল নাম্বারটা ব্যবহার করবেন। কিভাবে কাজ করে হোল নাম্বারটা? মনে করেন আমি চাচ্ছি যে আ ১১ থেকে মিনিমাম লেখা আছে, কিন্তু ভালো করে খেয়াল করেন, মিনিমাম লেখা আছে। এখানে লেখা আছে বিটুইন, মানে কি? মধ্য। আর আমি দিলাম ১১ থেকে ২০। এবার আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এই সেলটার ভিতরে আমি যদি ১২ দিই, খুব সুন্দরভাবে নিয়ে নিছে না? কিন্তু
আমি যদি এবার এই 12 জায়গায় 8 দিই, দেখেন এটা কিন্তু নিবে না। নিয়েছে? এটা কিন্তু নিই নাই। কেন নিই নাই? আমি ওকে কন্ডিশনে বলে দিয়েছি যে অবশ্যই ওর কি করতে হবে, 11 থেকে 20 এর ভিতর ওর যেকোনো নাম্বার কেউ নিবে। ও কিন্তু 20 এর উপরেও নিবে না, আবার 11 এর নিচেও নিবে না। বুঝতে পেরেছেন হোল নাম্বারের কাজটা আসলে কি, কিভাবে কাজ করে? জি স্যার। জি স্যার। আচ্ছা। আবার দেখেন আমরা হোল নাম্বারে শুধুমাত্র বিটুইন না, এটা তো আমরা কি করলাম, মধ্য করলাম না? তার মানে একটা থেকে আরেকটা, তার মানে কি একটা রেঞ্জের ভ্যালু করলাম যে 11 থেকে 20। যদি আমি চাই যে আমি নট বিটুইন, তাও হবে। যদি চাই ইকুয়াল টু মানে কি সমান সমান, যদি কোনো একটা ভ্যালুকে আমি চাই যে তার শুধুমাত্র একটা ভ্যালুই দিতে হবে, তার মানে কি আমি এখানে ইকুয়াল টু দিলাম আর এখানে বলে দিলাম যে এই সেল শুধুমাত্র 50ই দিতে হবে। সে 50 ছাড়া কি করতে পারবে না, সে 50-এর কমও দিতে পারবে না, 50-এর বেশিও দিতে পারবে না। এবার আমি ওকে দিলাম। এবার দেখেন আমি যদি এবার এই সেলটাই 12 দিই, নিচ্ছে না। আমি যদি এই সেলটাই মনে করেন 55 দিই, তাও নিবে না। কিন্তু আমি যদি এই সেলটার ভিতরে 50 এবার দিয়ে দিই, দেখেন খুব সুন্দরভাবে নিয়ে নিবে। বুঝতে পেরেছেন ইকুয়াল টুর কাজটা কি? তার মানে কি ফুল নাম্বারটা শুধুমাত্র নাম্বারে কোনো একটা ভ্যালিডেশন যদি করতে চান, তাহলে আপনার ফুল নাম্বারটা ব্যবহার করতে হবে। এখানে আমি আপনাকে বলতে পারি রেঞ্জের কোনো একটা ভ্যালু আপনার ভ্যালিডেশন করতে হবে, বা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট নাম্বার আপনার ভ্যালিডেশন করা লাগতে পারে। গ্রেটার দেন আছে এখানে দেখেন, লেস দেন, গ্রেটার দেন মানে কি বেশি। তো আমরা যদি এখানে গ্রেটার দেন সিলেক্ট করি, 50 গ্রেটার দেন দিলে কি হবে, 50-এর বেশি হবে। তার মানে কি 50-এর নিচে কিন্তু আর হবে না। বুঝতে পেরেছেন? আমি যদি এখানে লেস দেনটা সিলেক্ট করি, লেস দেন সিলেক্ট করে যদি আমি এখানে বলে দিই যে এখানে 50 লেস দেন, দেন আমি ওকে দিই, দেখেন এখানে আমাকে বলতেছে এখানে যেহেতু 50 দেওয়া আছে এই জন্য ম্যাচ করতেছে না। স্যার এখানে লেস দ্যান মানে চিহ্নটাকে আনা লাগবে, না আনলে হবে না? মনে করেন দেওয়া লাগবে না। আমি যেহেতু একটু ওই যে ভার্সনটা এটাতে 21 ভার্সনে মেবি লাগবে না। দেখি লাগবে না মেবি, কারণ কি এটা 2013 বা 14 ভার্সনে লেস দেন বা গ্রেটার দেনটা দেওয়া লাগে। লাগবে না। তো লেস দেন আমি তো এখানে অটোমেটিক আগে থেকে দিয়ে দিয়েছি। এবার আমি 50 দিলাম, দেখেন। এবার যদি আমি এখানে মনে করেন 55 দিই, তাও নেওয়ার কথা না। নিয়েছে এখানে? নাই, কিন্তু আমার অবশ্যই কি দিতে হবে, 50-এর নিচে দিতে হবে। তাহলে আমি এখন 45 দিই, দেখেন অটোমেটিক নিয়ে নিছে। বুঝতে পেরেছেন সবাই? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার এখানে কি ডাটা ভ্যালিডেশন করতে গেলে ওই সেল সিলেক্ট করে তারপরে করতে হবে? হ্যাঁ, সেল সিলেক্ট করে তারপর সেল সিলেক্ট না করলে ওইগুলাতে ডাটা ভ্যালিডেশন হবে না? আপনি সেলস কোনো সেল যদি সিলেক্ট না করেন, তাহলে আপনি ডাটা ভ্যালিডেশন ঢুকতেই পারবেন না। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা। দেখেন আমি কি করলাম, আমি মনে করেন ফর্মুলা বারে ক্লিক করলাম। এবার আপনি ডাটা ভ্যালিডেশন ঢুকতে পারবেন, আপনি কোনো সেলে সিলেক্ট করা নাই মনে করেন। আমি আপনাকে এটা বাদ দিয়ে ফর্মুলা বারে ক্লিক করছি, আমি কিন্তু কোনো সেলে সিলেক্ট করি নাই। ক্লিক করি নাই। এবার দেখেন তো আপনি ডাটা ভ্যালিডেশনে ঢুকতে পারবেন? মারিয়া কথা বলেন। না স্যার। বুঝতে পারছেন? তার মানে কি আপনার কোন সেল সিলেক্ট করে তারপর আপনার ডাটা ভ্যালিডেশন ঢুকতে হবে। ডাটা ভ্যালিডেশন আপনার ওই ফর্মুলার ওইখানে গেলেই অফ হয়ে যায়। শুধু ফর্মুলা না, যে কোনো জায়গায় যাবেন আপনি, যে কোনো জায়গায় যাবেন। দেখেন আমি এখানে ফর্মুলা বারে আসলাম, এখানে কিন্তু হবে না। এবার আমি এই যে কি বলে সেল লোকেশনে এখানে না, তাও কিন্তু আসবে না। আমার অবশ্যই যে কোনো সেলটাকে সিলেক্ট করে নিতেই হবে যে আমি কোথায় কাজ করতে যাচ্ছি। স্যার আপনার কথা ডাবল হচ্ছে। রিপিট আছে স্যার। আপনারা কথা বলার পরে যদি মিউট করে রাখেন তাহলে আর ডাবল আসবে না। আচ্ছা এটা গেল। তারপরে আমরা হোল নাম্বারটা আমাদের ক্লিয়ার। সবাই আমাকে একটু রেসপন্স করবেন যে হোল নাম্বারটা সবার ক্লিয়ার হয়েছে কি না। জি স্যার। জি স্যার।
বাকিরা কি ঘুমাচ্ছেন নাকি কথা বলেন না কেন? স্যার ক্লিয়ার। জি ক্লিয়ার। আচ্ছা, ডেসিমেলে আসলাম আমরা। ডেসিমেলটা কিভাবে কাজ করে ডেসিমেল বুঝি আমরা? আমরা কি ডেসিমেল বুঝি? কেবল ডেসিমেল অর্থটা কি একটু বলেন? বোধহয় স্যার আমি আইসিটিতে পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। স্যার দশমিককেই তো ডেসিমেল বলে নাকি? জি তাই এটুকু যদি আপনারা না বোঝেন বা কি পড়ছেন কি ভুলে গেছেন, ডেসিমেল যদি না বোঝেন তাহলে হবে কি করে? আচ্ছা দেখেন, হোল নাম্বার আর ডেসিমেলের ভিতরে কেমন কোনো পার্থক্য আছে বলেন তো? যে হোল নাম্বার বুঝতে পারছে সে কিন্তু অটোমেটিক ডেসিমেলে বুঝতে পারবে। ডেসিমেল জিনিসটা কি আমি একটু বোঝাই দিই। মনে করেন এখানে আমি কি করলাম, 2 দিলাম। 2 দেওয়ার পরে এই যেটা দশমিক দিয়ে মনে করেন 2.5, এই যে মাঝখানে যে দশমিক এইটাকে কি বলে? ডেসিমেল। টুর পরে যে এই দশমিকটা, এই দশমিককে কি বলে? ডেসিমেল বলে। আর এইটাকে বলে 2 ডেসিমেল প্লেস। তার মানে কি দশমিকের পরে দুইটা কি আছে? দশমিকের পরে দুইটা ডেসিমেল প্লেস আছে, তার মানে দুইটা অপশন আছে এখানে। কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। আমি যদি এখানে আরেকটা অক্ষর দিয়ে দিই তখন এটা হবে যে এটা হবে হলো 3 ডেসিমেল প্লেস। আমি যদি এখানে আরেকটা অক্ষর দিয়ে দিই তাহলে এটা হবে কি 4 ডেসিমেল প্লেস। আমি কি বুঝাতে পেরেছি 2 ডেসিমেল প্লেস কাকে বলে, 3 ডেসিমেল কাকে বলে? স্যার জি স্যার। দশমিকের পর যে কটা সংখ্যা বসবে সে কটা সংখ্যা কি ক্যালকুলেট করতে হবে? হ্যাঁ, সেই কটা সংখ্যা ক্যালকুলেট করতে হবে। এবার এবার আপনি দেখেন এখানে যদি ডেসিমেলটাকে আপনি ভ্যালিডেশন করতে চান তাহলে এটা করতে পারেন। কি করতে পারেন? এই সেম ভাবে ওটাও কিন্তু ডেসিমেল ভাবে আপনি ভ্যালিডেশন করতে পারেন হোল নাম্বারের মতো। এবার লিস্টটা, আমরা কি লিস্টটা আগের দিন করেছিলাম মনে আছে সবার? হ্যাঁ স্যার মনে আছে। মনে আছে আমাদের। তারপর আমরা একটু দেখি, যদি আমরা এখানে চাই মনে করেন আমরা একটা কয়টা নাম আমরা কি করব, আমরা একটু লিস্ট করব। আমরা এখানে প্রিন্সিপাল, তারপরে তারপর আমরা কমা দিলাম, তারপরে জেপিও কমা, তারপর টেইনার, তিনটা জিনিস আমরা কি করব? লিস্ট করব, মানে এটাকে বলে ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, দেন ওকে। দেখেন আমরা এখানে কিন্তু এখন প্রিন্সিপাল দিতে পারবো। তারপরে আমরা এখানে, এবার দেখেন আমরা এখানে প্রিন্সিপাল দিয়েছি, এই সেলে কেন আমরা দিতে পারতেছি না কেউ বলতে পারবেন? কারণ সিলেক্ট করা নাই সেই জন্য। সিলেক্ট করা ছিল না এই জন্য। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে ফিল্ড সিরিজ করে দিতে পারি। ফিল্ড সিরিজ করে দিলে সবগুলো প্রিন্সিপাল হয়ে গেছে। এখন এটা যদি মনে করেন আমার জিপিও দরকার জিপিও দিয়ে দিলাম, এটা আমার মনে করেন টেইনার দরকার আমি টেইনার দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? তার মানে কি আপনি যদি সিলেক্ট করে কাজ না করেন তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ফিল্ড সিরিজ করে তারপরে কাজটা করতে হবে। তাহলে এইটা কি আমাদের, এটা হলো লিস্টের কাজ। যখন আপনাকে ড্রপ ডাউন করতে বলবে তখন আপনি মাথায় রাখবেন যে আমার কি করতে হবে? ডাটা ভ্যালিডেশন থেকে আমার লিস্ট অপশন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? লিস্ট অপশন ব্যবহার করতে হবে। সবার কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করি, মনে করেন আমরা কোনো একটা ডেটকে ভ্যালিডেশন করব। তার মানে আমি আপনাকে বললাম যে আজকে কত তারিখ? আজকে মনে করেন 26 তারিখ। আমি আপনাকে বললাম যে 26 তারিখ থেকে সামনের 30 তারিখ পর্যন্ত আপনি আমাকে এটা ভ্যালিডেশন করে দেখেন যে কেউ যদি এখানে কোনো ডেট দিতে চায় তাহলে অবশ্যই তার 26 তারিখ থেকে 30 তারিখের ভিতরে কোনো একটা ডেট দিতে হবে। আদারওয়াইজ সে কোনো ডেট দিতে পারবে না। তখন আপনি কি করবেন? প্রথমত হলো আপনার যতটুকু কাজ ততটুকু আপনি সিলেক্ট করবেন, কারণ কি এটাই বেটার আমি মনে করি। তারপর আপনি ডাটা ভ্যালিডেশনে যাবেন। যাওয়ার পরে এনি ভ্যালুর এখান থেকে আপনি মনে করেন ডেটটাকে সিলেক্ট করলেন। ডেটটাকে সিলেক্ট করার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই ডেটটা যখন আপনি সিলেক্ট করবেন আপনার এই ডেটের একটা ফরম্যাট আছে যে আগে মাস হবে নাকি আগে তারিখ হবে নাকি আগে সাল হবে। এটা আপনি ভালো করে বোঝার জন্য, কারণ কি এক এক কম্পিউটার এক এক রকম, কোনো কম্পিউটারে মাস আগে আসে, কোনো কম্পিউটারে
তারিখ আগে আসে, কোনো কম্পিউটারে বছর আগে আসে। তো আপনি এই ফরম্যাটটা দেখার জন্য আপনি নিচে একটু ভালো করে খেয়াল করবেন, এই কর্নারের দিকে। কোন কর্নারে? এই কর্নারের দিকে আপনি একটু খেয়াল করবেন। এখানে লেখা আছে দেখেন ৩ মাস ২৬ তারিখ ২০২৬। তার মানে এখানে আমি দেখতে পারতেছি যে এখানে যে এই তারিখের যে ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুযায়ী আমার আগে কি আছে? আমার আগে মাস আছে, তারপরে তারিখ আছে, তারপরে বছর আছে। তো আমি এখানে কি করব? ওই ফরম্যাটেই লিখব। আমি এই ফরম্যাটেই লিখব। তাহলে আমি এখানে দিলাম 03 স্ল্যাশ, তারপর আমি করে দিলাম মনে করেন ২৬ তারিখ দিলাম স্ল্যাশ, তারপর দিলাম ২৬। আমি এখানে আরেকটা কন্ডিশন দিব। আমি আবার দিলাম 03 স্ল্যাশ ৩০ তারিখ স্ল্যাশ ২৬ তারিখ। দেখি নেয় কিনা। 0 দিয়েছি, এর জন্য নাও নিতে পারে। নিয়েছে। কোথায় করছিলাম? এখানে করছিলাম। এখানে করছিলাম না আমরা? এবার যদি আমি দেখেন 03 স্ল্যাশ, আমি যদি এখানে মনে করেন ১২ তারিখ দিই স্ল্যাশ, যদি ২৬ তারিখ দিই, দেখেন ও নিবে না। নিয়েছে এটা? না স্যার। সরি, এখানে 03 স্ল্যাশ ১২ স্ল্যাশ ২৬। দেখেন, এটা কিন্তু নেই নাই। কিন্তু আমি যদি এখানে ১২ র জায়গায় ২৭ করে দিই, দেখেন আমার এটা নিয়ে নিয়েছে না? জি স্যার। বুঝতে পেরেছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা ডেটা জি টাইমেরটা স্যার। আরেকবার একটু দেখালে ভালো হয়। বুঝি নাই? বুঝতে পারিনি। স্যার ডেটার টাইমে যেটা বলছিলেন না যে কিভাবে বুঝবো ডেটা ভ্যালিডেশনের ভিতরে, ওইটা ঠিক বুঝতে পারিনি। আপনার কথা আমি বুঝিনি, আবার একটু স্যার আরেকটা প্রশ্ন ছিল। একদম প্রশ্ন শেষ করুন। স্যার এখানে যে ডেটা ভ্যালিডেশনের ভিতরে স্টার্ট ডেট আর এন্ড ডেটের ওইখানে আপনি বলছিলেন না যে আগে টাইম হবে না ডেট হবে, এটা বুঝবো কিভাবে? আপনি বলছিলেন না, সেটা আমি না, আমি বুঝতে এটা পারিনি। বলি নাই। আমি এটা বলি নাই। আমি বলেছি, আপনি মিউট করেন। আমি এটা বলিনি। আমি বলেছি কি যে এখানে আপনি যে ডেটটা দিবেন, এই ডেটের একটা ফরম্যাট আছে। ফরম্যাট কাকে বলে? কখনো ২৬ আগে আসে। আপনি যখন লেখেন তখন কি আপনি আগে মাস আগে লেখেন? কখনো লিখেছেন জীবনে? না। তার মানে কি এটা কম্পিউটারে সবসময় কি হয়? কম্পিউটারে সবসময় আগে কি আসে? মাস আসে। মাস আসে, তারপরে হলো তারিখ আসে, তারপরে সাল আসে। তো কিছু কম্পিউটারে এই ফরম্যাটটা চেঞ্জ করা থাকে বা কেউ ডিফল্ট ভাবে চেঞ্জ করে। তখন কি হয়? এই তারিখটা আগে থাকে, মাসটা পরে থাকে। এইটা আপনার জানার জন্য আপনার কি করতে হবে? এই ফরম্যাটটা দেখতে হবে। কিন্তু আপনি যদি আপনার মতো করে এখানে ডেটটা দিয়ে দেন, দেখেন সেক্ষেত্রে হবে না। কেন হবে না? দেখেন আমি দিলাম এখানে মনে করেন ২৬ তারিখ দিলাম, স্ল্যাশ দিলাম, 03 দিলাম, এখানে মনে করেন ২৬ সাল দিলাম। সেম ভাবে মনে করেন, স্যার এটা কম্পিউটারের উপর নির্ভর করবে স্যার, কম্পিউটার যেরকম দেওয়া আছে ওর উপর। হ্যাঁ, আমি এখানে মনে করেন দিলাম ২৬ তারিখ, এখানে লেখা আছে, আমি দিলাম এখানে স্যার ফোনে মনে হয় ডাটার আমি গেছিলাম ডেটার ভিতর, কিন্তু ডেটা ভ্যালিডেশন পালাম না। দেখেন, ফোনে আপনি করতে পারবেন না, ফোনের সমস্যা। মারিয়া দেখেন, মারিয়া দেখছেন আমাকে কি বলতেছে? দ্য ডেট ইউ ইন্টার ফর দ্য স্টার্ট ডেট ইনভ্যালিড। আমার কি করতে হবে? অবশ্যই এই ডেটটা আমার ভ্যালিড হতে হবে। আমার কি ভ্যালিড হয়েছে? তার মানে কি আমার এই ফরম্যাটের সাথে যখন মিলবে না, তখন কিন্তু আমার এটা নিবে না। স্যার তাহলে ডেটা ভ্যালিডেশন কম্পিউটারে যে ডেটটা বা টাইমটা থাকবে যেভাবে সেভাবে দিতে হবে, না হলে মিলবে না। তা না হলে মিলবে না। তার মানে আপনার এই ফরম্যাটটা অনুসরণ করতে হবে। ডেট যাই হোক, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার ফরম্যাটটা অনুসরণ করতে হবে যে এখানে কোন ফরম্যাটে আছে। যদি বছর আগে থাকে তাহলে এখানে বছর আগে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। আচ্ছা, রিফা প্রশ্ন করছিলেন একটা, আবার একটু বলেন। রিফা তাসনিয়া, স্যার জি, মানে মাইক মিউট করা ছিল আর কি।
স্যার এখানে যে স্ল্যাশটা দিয়েছেন এটা কি কম্পিউটারের উপর ডিপেন্ড করে যে কম্পিউটারে স্ল্যাশ দেওয়া থাকলে স্ল্যাশ দিব নাকি আমি এখানে হাইফেন ইউজ করতে পারি বা ফুল হ্যাঁ স্টপ হ্যাঁ ইউজ হ্যাঁ, করতে পারি এই একটা কম্পিউটার বেসডে নাকি নিজের মতো? শোনেন, সাধারণত ডেট লেখার ক্ষেত্রে কখনো আমরা হাইফেন ইউজ করা কখনো অ্যাপ্রোপ্রিয়েট না। সাধারণত ডেট লেখার ক্ষেত্রে সবসময় স্ল্যাশ ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট এবং স্ট্যান্ডার্ড। কিন্তু যদি আপনার মনে করেন কম্পিউটার এখানে হাইফেন দেওয়া থাকে, আপনি হাইফেন দিবেন, তবে আমার চোখে এখন পর্যন্ত হাইফেন পড়িনি। বুঝতে পেরেছেন? মানে এক কথায় কম্পিউটার এখানে যেই রকম হুম। ফরম্যাট থাকবে আপনি ওই ফরম্যাটটাই ব্যবহার করবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। স্যার ওকে। ডেট টাইম আলাদা হলেও সমস্যা নেই, শুধু ফরম্যাটটা মেনটেন করতে হ্যাঁ, হবে। ডেট টাইম আলাদা হলেও কোনো সমস্যা নেই, আপনার ফরম্যাটটাই মেনটেন করতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। সবার ক্লিয়ার ডেটটুকু? কারো সমস্যা আছে? না স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার। আমরা দেখি ক্লিয়ার। ডেটটা কিন্তু ক্লিয়ার। তো আমি যখন দেখেন এখানে আর একটা কোশ্চেন কালেক্ট করেন, আপনাকে স্যার কিন্তু এভাবে বলতে পারে, মনে করেন আপনার অ্যাসেসমেন্টে ওই যে ডেট ডেট এরকম ভ্যালিডেশন করা আসলো, আপনি এবার আপনাকে এবার বলবে যে আপনি আমাকে একটু এটা এডিট করে দেখান তো। তখন যেহেতু আপনি এই জায়গাটায় কাজ করেছেন, আপনি আবার কি করবেন, এইটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি আবার কি করবেন, আপনি আপনার ডাটা ভ্যালিডেশন অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি আবার এডিট করবেন। আপনারা কি করবেন, আপনারা এই ভুলটা করবেন না যে কোনো জায়গায় ক্লিক করে আমি ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম। এখানে কি ডাটা ভ্যালিডেশন আছে? আমি কি এখানে ডাটা ভ্যালিডেশন করছি? এই জায়গা যেখানে সিলেক্ট করছি নাকি এখানে করছি? আমি করছি কিন্তু এখানে। তাহলে এখানে সিলেক্ট করে গেলে হবে? Nice. কখনো কিন্তু হবে না। এই জন্য আমি যতটুকু কাজ করেছি ততটুকু কাজ সিলেক্ট করে আমার কি করতে হবে, ডাটা ভ্যালিডেশনে আমার ঢুকতে হবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি জি স্যার। স্যার। জি স্যার। এবার আমাদের ডেট ক্লিয়ার। এবার আমরা দেখেন টাইম। বুঝি নাই? কোশ্চেন কালেক্টরের কথা বলছিলেন। কি কোশ্চেন? হয়তো এইটাই ও এটা আপনারা কোশ্চেন কালেক্টরের কথা বলছেন, সেটা আর কি বলছেন যে কি কোশ্চেন কালেক্ট করবে? ওইটাই, যে আপনি যখন ওই জায়গা থেকে সিলেক্ট করে ই করবেন, আমি ভুলে গেছি কি কোশ্চেন কালেক্টরের কথা বলছিলাম, মনে হয় ওইটাই। যাই হোক, এবার দেখেন টাইম, দেখেন স্যার আপনি টাইমও কিন্তু এইভাবেই সেম। বলছিলেন। হ্যাঁ, টাইমও দেখেন, টাইমও কিন্তু সেম। স্টার্ট টাইম আর এন্ড টাইম, মানে শুরুর টাইম এবং শেষের টাইম। তো এবার আপনি কি করবেন, এখানে মনে করেন টাইমটা দিয়ে দিবেন। মনে করেন এখানে এখানে কোন ফরম্যাটে আছে, 8:44 PM, আপনি এই ফরম্যাটটা এখানে দিয়ে দিবেন। আমি কি ক্লিয়ার বুঝতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। জি এটা স্যার। এটা আমি আর দেখালাম না টাইম। এবার দেখেন টেক্সট লেন্থ কি লেখা আছে, টেক্সট লেন্থ। আমি একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে আমি আবার মনে করেন ঢুকি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে না। আমি আবার ঢুকি, তাহলে নতুন একটা ডাটা ভ্যালিডেশন শুরু হবে। এবার দেখেন টেক্সট লেন্থ বলতে কি বোঝায়, একটা টেক্সটের দৈর্ঘ্য বোঝায় নাকি, এটা বোঝায় না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন মিনিমাম কয়টা হবে, মিনিমাম সর্বোচ্চ। স্যার টেক্সট লেন্থ মানে কি স্যার? টেক্সট লেন্থ মানে কি, দৈর্ঘ্যতা বোঝায়। আর টেক্সট মানে তো টেক্সট, টেক্সটের দৈর্ঘ্যতা। আমি মিনিমাম 3 দিলাম, ম্যাক্সিমাম 5 দিলাম। এবার দেখি একটু ইন্টার। হ্যাঁ, বড় হবে অক্ষর ছোট বড়। এবার আমরা এখানে কি করলাম, এখানে দিলাম মনে করেন AB, দুইটা অক্ষর দিলাম। ও কি নিচ্ছে? নিচ্ছে না কিন্তু। এখানে আমরা একটু টিনটা দিয়ে দেখি, এবার দেখি নেয় কিনা। এবার নিয়েছে না এটা। যদি আমি এখানে আর দুটো দিয়ে দিই বা আর আর 3টা দিলাম, তাহলে এখানে কয়টা হয়ে গেল, 6টা। কিন্তু 6টাও নিবে না। এখানে কয়টা দিতে হবে, এখানে অবশ্যই 5টা দিতে হবে। মানে সর্বনিম্ন একটা দেওয়া স্যার যাবে। এইটা তো ওই যে অক্ষরের ওই সংখ্যার মতো আগে একবার দেখাইছিলেন না, আগের দিন ক্লাসেও তো এটা দেখাইছিলেন। না, সেটা দেখাইছিলাম কাস্টমে, এটা দেখাচ্ছি টেক্সট লেন্থ আলাদাভাবে দেখাচ্ছি। এইটা টেক্সট লেন্থের কাজ। বুঝতে পেরেছেন সবাই? এটা জি সর্বনিম্ন স্যার। সর্বনিম্ন জি সে স্যার। 3টা দিতে পারবে, 3টার নিচে সে দিতে পারবে না। সর্বোচ্চ 5টা দিতে পারবে, 5টার উপরে দিতে পারবে না। তার মানে 3টা দিতে হবে, অথবা 4টা অথবা 5টা।
আপনি যদি এখানে বিটুইন বাদ দিয়ে মনে করেন ইকুয়াল টু দিয়ে দেন, তার মানে ইকুয়াল টু 3 দিলে কি হবে, 3টাই দিতে হবে। 3টার কমও দিতে পারবে না, 3টার বেশিও দিতে পারবে না। স্যার এই কাজগুলো স্যার কোন কাজে লাগে, মানে কোন জায়গায়? এটা লাগে মনে করেন বড় বড় এমপ্লয় আইডির ক্ষেত্রে লাগে। মনে করেন আপনি এখানে আপনার একটা এমপ্লয় আইডি আছে 101 সরি মানে ভুল হয়েছে 101। এখানে মনে করেন আপনার এই একটা কি এমপ্লয় আইডি, আপনার এই এমপ্লয় আইডির উপরে এগেনস্টে আপনার সব ধরনের ক্যালকুলেশন হয়, ঠিক আছে। এখন আপনার যদি এটাকে ভ্যালিডেশন না করে রাখেন, তাহলে যে কোনো সময় এটা আপনার হাতের প্রেস করে হোক বা কেউ আপনার সাথে শত্রুতা করে হোক, আপনার এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তখন কিন্তু পুরো ডেটাটা কি হয়ে যাবে, পুরো ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো ক্লাসে আপনাদেরকে কিভাবে আসলে এই কাজটা করতে হয়, কেন করি আমরা, এটা আমি ভালো করে আপনাদের ডিসক্রাইব করব ক্লাসে ইনশাল্লাহ। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। কারো সমস্যা আছে এটুকু? জি স্যার বুঝতে পেরেছি। আর বাকি যারা আছেন তারা কি ঘুমাচ্ছেন? না স্যার বুঝতে পারছি। না স্যার জায়গায় আছে স্যার, বুঝতে পারছি স্যার। এটাই বুঝলাম না। স্যার আমাদের স্যার, এই যে- এআইটি কমান্ড দেওয়াটা এটা শিখাই দিয়েন স্যার। আচ্ছা, হ্যাঁ, জি আমরা স্যার, মনে ঠিক, করেন ঠিক। এবার এটা ডাটা ভ্যালিডেশন সবার ক্লিয়ার, কখন আমরা কোন ডাটা ভ্যালিডেশন কোনটা ব্যবহার করব, সবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? স্যার জি স্যার। কার্টুনটা আরেকবার একটু দেখাবেন? জি স্যার। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এর একটা কাজ করব। কন্ডিশনাল ফরম্যাটিংটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। মনে করেন এখানে প্রিন্সিপাল আছে, জিপিইউ আছে, টেইনার প্রিন্সিপাল। এখন আমি যদি আপনাকে মনে করেন কি বলবো, আমি আপনাকে একটা কাজ করি, দাঁড়ান। আচ্ছা, সবাই কি দেখতেছেন? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি যদি আপনাকে বলি, মনে করেন এখানে অনেকগুলো ডাটা আছে না, অনেকগুলো ডাটা আছে। এবার আমি যদি জি। আপনাকে বলি এখানে যারা 50-এর কম পেয়েছে তাদেরকে তুমি হাইলাইট করে দেখাও। এখন বলেন তো আপনার ক্যাটাগরি করে খোঁজা লাগবে এখান থেকে? না স্যার। না না স্যার। স্যার। খোঁজা লাগবে না? তা মানে কিভাবে এটা বের করবেন কিভাবে? আচ্ছা এখন তো খোঁজা লাগবে কিন্তু শেখার পর খোঁজা লাগবে না, যে আমি তো কিভাবে করতে হবে। আমি তো এখনো শিখাই এখন নাই, তো প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করতে আমি তো হবে। শিখাইনি এখনো। হ্যাঁ। জি। আচ্ছা, একদম শিখাবে যাই হোক, তো। এবার মনে করেন আপনাকে বলা হলো যে 50-এর নিচে যারা আছে তাদেরকে তুমি হাইলাইট করে দাও যে আহ, উম, তারা 50-এর নিচে পেয়েছে। এখন আপনি যদি এইভাবে ভালো করে দেখেন কোনটা 50-এর নিচে, স্যার কোনটা দেখতে 50-এর উপরে, পাচ্ছি না স্যার। কোনটা 50-এর উপরে, এটা কিন্তু আসলে আপনার জন্য একটা টাফ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আসলে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। তো আপনি যদি একটা অ্যাডভান্স ফর্মুলা ব্যবহার করেন, অ্যাডভান্স ফাংশন ব্যবহার করে যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা ইজি। আবার আপনি কিছু অপশন ব্যবহার করেও কাজটা করতে পারেন। প্রথমে আপনি কি করলেন, এই সম্পূর্ণ ঘরটুকু সিলেক্ট করলেন যতটুকু নিয়ে আপনার কাজ করতে হবে। তারপরে আপনি এখানে এই লেখা আছে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, কি লেখা আছে? কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, এখানে লেখা আছে হাইলাইট সেল রুলস, টপ বটম রুলস, তারপরে ডাটা বারস,
তারপর কালার স্কেল, আইকন স্টেট, তারপর নিউ রুল, তারপর ক্লিয়ার রুলস, ম্যানেজ রুলস। আপনি এখান থেকে কি করবেন, এই যে টপ বটম রুল যেটা আছে এটা তখন একটু মনে রাখবেন, তারপর নিউ রুল যেটা আছে এটা মনে রাখবেন। কিন্তু সবার প্রথম উপরে দেখেন হাইলাইট সেট রুল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে গ্রেটার দেন মানে কি বেশি, লেস দেন মানে কম, বিটুইন মানে দুটোর মধ্যে, ইকুয়াল মানে কি যে কোনো একটা নির্দিষ্ট করে টেক্সট দ্যাট কন্টেন্ট, কোন একটা টেক্সট কন্টেন্ট করার ক্ষেত্রে এটা এই ডেটা মনে করেন এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালুটা আমাদের প্রয়োজন হবে। তার মানে আপনি এটা ভালো করে দেখবেন, আপনাদের যে এক্সেল পিডিএফটা দিয়েছিলাম সিভিএলএম ওই জায়গায় কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করা আছে প্রতিটা জিনিস। আমি কি চাচ্ছি এখন 50-এর নিচে চাচ্ছি, যে 50-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো লাল কালারে কি করতে হবে, হাইলাইট করতে হবে। তাহলে আমি এখানে লেস দ্যানটা ব্যবহার করব, যদি আমাকে বেশি বলে তাহলে আমি গ্রেটার দ্যান ব্যবহার করব। লেস দ্যানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাচ্ছি কত, 50 চাচ্ছি, 50 সিলেক্ট করলাম, 50 হয়ে গেল। কি কালার চাচ্ছি, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। আপনি যদি চান এখান থেকে যে কোনো কালারও দিতে পারেন, কাস্টম ফরম্যাট ব্যবহারও করতে পারেন। আমি বললাম ওকে রেড টেক্সট করে দিলাম। আমি এখানে আমি মনে করেন এটাই ব্যবহার করলাম, লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট। দেখেন আমার কিন্তু অটোমেটিক আমাকে হাইলাইট করে দিয়েছে না 50-এর নিচে। দেখুন যতগুলো আমাকে হাইলাইট করে দিয়েছে একটা কি 50-এর উপরে আছে নাকি সব 50-এর উপরে? 55 উপরে স্যার আপনি 55 দিছিলেন সব স্যার। 50-এর নিচে। স্যার আপনি 55 দিছিলেন। ও আমি 55 দিয়েছি, আমি খেয়াল করি নাই। আমরা আবার যে ক্লিক করে আসি, আমরা লেস দেন দিলাম, তাহলে আমরা 55 জায়গায় 50 দিয়ে দিই, ওকে। এবার দেখেন সবগুলো কি একটাও কি 50 উপরে আছে? না, সবগুলো 50-এর নিচে। যদি আপনাকে এবার বলে 50-এর উপরে, তাহলে কি সেম ভাবে পারবেন না? একটা আছে তো সেম 54 ভাবে হইছে করতে দেখেন, হবে। 54 হয়েছে কোথায়? এই সেটা স্যার বড় 51 আছে, 52 আছে স্যার। এই লাস্টের সারিতে আসেন, লাস্টের সারিতে এসে দেখেন মানে যেতে আসেন। যেতে 51 তো থাকার কথা না, দেখি আমি একটু ওই আবার। যে 51 টা। আচ্ছা দাঁড়ান নিচেও দাঁড়ান, আছে 54। 51 তো থাকার কথা না, আমি আবার একটু দেখি। আমি এখানে ক্লিয়ার রুল করে দিই, সম্পূর্ণ ডিলিট করলাম, আবার গেলাম হাইলাইট সেল রুল, লেস দেন, আমি এখানে দিলাম 50। আচ্ছা, প্রথমে একবার করছিলাম না ওটা ডিলিট হয়নি, এবার কি হয়েছে দেখেন তো? জি স্যার জি। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে, মানে হ্যাঁ প্রথমবার স্যার, আমরা পারবো এবার। বুঝতে পেরেছেন সবাই এটা? জি। জি স্যার। আচ্ছা, স্যার যদি যদি আপনাকে গিটার দেন চাই আপনার কাছে, বা আমি যদি আপনাকে বলি গিটার দেনের কথা, তখন আপনি কি করবেন, গিটার দেনটা এখান থেকে ইউজ সেম করবেন। ভাবে গ্রেটার দেন নিতে হ্যাঁ, হবে তখন তখন। আপনি মনে করেন এখানে 50 থাকলো, সমস্যা নেই। এবার 50 উপরে যারা আছে তাদেরকে কি করবে, হাইলাইট করে দিবে। এখানে চাপ, অন্য জায়গায় চাপ পড়েছে। স্যার বিটুইনটা কি কাজে লাগে? বুঝি নাই। স্যার এই যে হাইলাইট সেলস রুলস, এখানে যে গ্রেটার দ্যান লেস দ্যানের নিচে যে বিটুইনটা আছে ওইটা কি কাজে লাগে? বিটুইন মনে করেন যদি আপনি কোনো কিছু করতে চান, যে মনে করেন 30 থেকে মনে করেন আপনি একটা মার্কশিট ব্যবহার করছেন, কারণ মার্কশিটে আপনি চাচ্ছেন যে কোন কোন স্টুডেন্ট গুলা মনে করেন 70 থেকে 80 ঘরের ভিতর পেয়েছে, বা কোন স্টুডেন্ট 80-র উপরে পেয়েছে, তাদেরকে আপনি করবেন, হাইলাইট করবেন। তাহলে আপনি সহজে মার্কিং করতে পারবেন যে কে কে পাইছে। তাহলে 80 দিলেন, আর আপনি এখানে 100 দিয়ে দিলেন, তাহলে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কে ভালো স্টুডেন্ট। দেখেন এখানে কিন্তু সহজে আপনি হাইলাইট করতে পারতেছেন, কারণ কি আপনার সামনে যখন আপনি কাজ করবেন তখন তো আপনার এখানে 500-6টা ভ্যালু থাকবে না, তখন তো আপনার 1000-2000 ভ্যালু থাকবে। এক্সেলে কাজ করতে সময় বাঁচায়। মারিয়া বুঝতে পেরেছেন? মারিয়া কথা বলেন না কেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, কাউকে জয়েন করানো হবে না, ঠিক আছে? যদি দেরি করে আসেন, এবার থেকে অনেকে রিকোয়েস্টে আছে কিন্তু আমি জয়েন করি নাই, আমি অ্যাড করি নাই, অ্যাডও করব না। আচ্ছা, এটা কন্ডিশনাল ফরম্যাটিং কি সবার ক্লিয়ার? কারো সমস্যা আছে?
না স্যার স্যার আপনাকে বলছিলাম ডেটা ভ্যালিডেশনের কাস্টমটা একটু দেখা